আসসালামু আলাইকুম। আমরা যারা অনলাইনে বাংলা ভাষায় কোনো তথ্য এন্ট্রি দিয়ে থাকি, সেটা হোক জন্ম নিবন্ধন, এনিথিং হতে পারে। স্টুডেন্ট অনেক সময় দেখা যায় তাদের ফর্ম ফিল আপগুলো অনলাইনে করে বাংলায়। এই সংক্রান্তে দেখা গেল নিজে যদি অনলাইনে কোনো কিছু ফর্ম ফিল আপ করতে যায় বাংলায়, তখন কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে টাইপিং এর ক্ষেত্রে একটি সমস্যায় পড়তে হয় যে আপনার লেখাগুলি, আপনি যে তথ্য এন্ট্রি দেন না কেন বাংলায়, আপনার তথ্যগুলি আলাদা হয়ে যায়, মানে হজবরল একটা অবস্থা হয়ে যায়। মানে ভেঙে যায়। দেখা গেল আপনি যুক্ত লিখবেন, সংযুক্ত সংযুক্ত কিছু করবেন, এখন যুক্ত জায়গায় তো ক যুক্ত, ক আর তো একসাথে হবে, কিন্তু ক এখানে আলাদা হচ্ছে, তো আলাদা হয়ে যাচ্ছে, যার কারণে আপনার তথ্যগুলি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে কি করতে পারতেছেন না, এন্ট্রি দিতে পারতেছেন না। আর এই সমস্যাটা হয় একমাত্র আপনার গুগল ফন্টে, গুগল ক্রোমে ফন্ট আছে, এই ফন্টে একটা সেটিংস আছে, এই সেটিংস এর কারণে মূলত এই সমস্যাটা হয়ে থাকে। তা কিভাবে আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে এই সমস্যাটি সমাধান করবেন, সেটি মূলত আজকে আপনাদেরকে দেখাবো। আর যদি আমার এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আরও ভবিষ্যতে এই ব্যাপারে মানে অনলাইন সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে পাওয়া যাবে। সুতরাং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো চলেন আমরা দেখে আসি কিভাবে আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারেন। জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এরপর আপনি চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমো ওপেন করার পর আপনি আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাবেন। আমি আমার অ্যাকাউন্টে চলে গেলাম। যাওয়ার পর দেখবেন রাইট সাইডে তিনটা ডট আছে, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন নিচে সেটিংস লেখা আছে, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এর ভিতর প্রবেশ করার পর দেখবেন একটা সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন ফন্টস, FONTS, ফন্টস লেখার পর ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দেওয়ার পর একটু স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পর দেখবেন কাস্টমাইজ ফন্টস। এখানে কাস্টমাইজ ফন্টস আসার পর আপনি প্রথমে দেখবেন একটা আছে স্ট্যান্ডার্ড ফন্ট, এখানে কালপুরুষ দিয়ে দিবেন। এটার নিচে যদি আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, দেখবেন এখানে অনেক অপশন আছে। এখন আপনি যদি বলতে পারেন এখানে কালপুরুষ করে, আমি আপনাকে কালপুরুষ বের করে দেখাচ্ছি। আপনি সরাসরি কেতে চলে যাবেন, এখানে সব সিরিয়াল ভাবে করা আছে, এবিসি যে এই যে আমি যদি কেতে আসি, এই যে এখন দেখেন এটা কিন্তু কালপুরুষ। এইখানে কালপুরুষে জাস্ট কালপুরুষে ক্লিক করে দিবেন, তাহলে হবে। আবার এই অপশনে আসার পরও সেম দেখবেন যে কালপুরুষ আছে, এবিসি যে যে কালপুরুষ, যে ABCD, এটা পাচ্ছি না খুঁজে, কিন্তু এইখানেও কালপুরুষ আছে। ABCD, এই যে দেখেন কালপুরুষ, প্রত্যেকটাই কিন্তু কালপুরুষ আছে। আপনি জাস্ট একটু খুঁজলেই কালপুরুষটা পেয়ে যাবেন। এখন এই কালপুরুষের পরে এই সেম এখানেও দেখবেন কালপুরুষ, এই তিনটা অপশনে আপনি শুধু কালপুরুষ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনি বেরিয়ে যাবেন, আপনার কাজ কিন্তু শেষ। আপনি এরপরে যেখানে লিখতে চান না কেন, অনলাইনে যে কোনো ওয়েবসাইটে যান, আপনার যে কোনো একটা অ্যাপসে যান, আপনি কিন্তু সহজেই যে অভ্র যে লেখাটা বা বাংলা লেখাটা আপনি কিন্তু সহজেই লিখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে ভালোবাসবেন। লাভ ইউ।